বসস। এই তো আছি একটু ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। তোকে নিয়ে আসলাম দেখি যে আজকে কামানি ছিলাম 5টা খেতে যে গাড়াইছি। দেখে হ্যাঁ দেখ খেতে যে খেত যে গাড়ছে রোয়া গাড়ছে অনেক ফাঁক ফাঁক। এবার তো ধানের কপাল খুব কুশুনি আছে। এটা ওয়াকার হইলো, এটা কখন ধান মনে হয় বেশি ভালো হবে না। আমারটাই তো মনে হইতেছে। আমি ওই যে সোহেল শুক্রাটা আছে না, 2 দিন ধরে অনলাইনে কাজ কইরা আর সামনে একটা খামার কইরা মোটরসাইকেল নিয়ে ফাল ফাল করে ঘুরি। ভাগ্য ভালো তাই লাভ হয়, বুঝছস। আর আমি দিন রাত খাইটাও এক জায়গাতেই আছি। ভাগ্য আমার সহায় হইতেছে না, কি করি। ঠিকই বলেছেন রাসেল কাকা, ভাগ্য ভালো না থাকলে এত রাতারাতি কি একটা বাইক কিনা যায়? আসলে আমাদের কপাল সুখের না। কিরে রাসেল, এখানে বসে কি গল্প করতেছস? এই তো বয় করতে আসলি, এই তো আসলাম, বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম। বস। আমরা একটু আলোচনা করলাম যে সোহেল ছোকরাকে নিয়ে, ওর পাট শার্ট নিয়ে, ওর বাইকে যে লাফালাফি পালাপালি এগুলো নিয়ে আমি আর আবিদ একটু আলোচনা করলাম। ও আচ্ছা, এখন তোরা কি ভাবতেছিস যে সোহেল রাতারাতি এরকম বড় লোক হয়ে গেছে বা সবল হয়ে গেছে? আর তাই তো দেখলাম, কিছুদিন আগে তো আর কিছু ছিল না, আর 2 দিন ধরে দেখি যে মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে। তোর আজকর বাইকটা দেখলি, কিন্তু সোহেল ছেলেটা যে গত 3টা বছর কি পরিশ্রম করে রাত্রে মাত্র 4 ঘন্টা ঘুমাইয়া এই পর্যায়ে আসছে, সেটা তোরা দেখলি। ছেলেটা যে কতবার লোকসান খেয়ে, ব্যবসায় লোকসান খেয়া এই পর্যন্ত আসছে, সেটা তোরা দেখলি না। এখন বাইক নিয়ে ঘুরতেছে, এটা তোদের চোখে বললো, তাই না? কিন্তু হৃদয় কাকু, আমরাও তো চেষ্টা করি, আমরা কেন সফল হই না? শোন, তোদের সমস্যা হলো তোরা সফলতা চাস ঝড়ের গতিতে, কিন্তু তোদের মধ্যে পরিশ্রম আর ধৈর্য নাই। একটা কথা মনে রাখবি, গাছে ফল পাকার জন্য পুরো একটা ঋতুর প্রয়োজন হয়, বুঝছিস? তাহলে সফল হতে হলে কি প্রয়োজন হৃদয়? শোন রাসেল, সফলতা কোনো লটারির টিকিট না যে তুই কাটলি আর তুই জেতা গেলি। সফল হতে হলে তোর 3টা জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ধৈর্য, সততা এবং ধারাবাহিক পরিশ্রম। সফলতার জন্য তোর কঠোর পরিশ্রম করতে হবে। এখন আজকে সোহেল বাইক নিয়ে ঘুরতেছে, সেটা দেখে তো তোর মাথা নষ্ট বা তোর এরকম হিংসা করবি, এটা তো হলো না। ও সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, ও সফলতা পাইছে। এবং তুই সফল হতে চাইলে তোরও পরিশ্রম করতে হবে এবং নিজের প্রতি এবারে ফুল আত্মবিশ্বাস থাকতে হবে। এতদিন নিজের ভুলটা বুঝতে পারি নাই, শুধু ভাগ্যের দোহাই দিয়ে গেছি। এখন থেকে সৎ পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ, আর ভাগ্যের দোহাই দেব না। আমিও আমার ভুলটা বুঝতে পারছি কাকু, আমিও শর্টকাটে সফলতা খোঁজা বন্ধ করে দেব। এই তো বাঘের বাচ্চার মতো কথা। মনে রাখবি, কঠিন পরিশ্রমের ফসল দেরিতে আসলেও তা দীর্ঘস্থায়ী হয়। তাহলে থাক রাসেল, আমি আমার কাজ আছে, আমি একটু আসি। ঠিক আছে, যা। আচ্ছা, দেখা হবে তাহলে আবার। আচ্ছা, আসিস আমরা। আচ্ছা। অন্যের সাফল্য দেখে হিংসা না করে তার পিছনের পরিশ্রমকে সম্মান করুন। রাতারাতি কোনো আসল সাফল্য আসে না। বড় অর্জনের জন্য প্রয়োজন অটুট ধৈর্য ও ধারাবাহিক চেষ্টা।